পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলেছে, যারা বাংলাদেশি মুসলমান ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, তারা দেশ থেকে বেরিয়ে যাও, না হলে যে পথে এসেছে সে পথে যাও, নাহলে আবার ডিটেনশন কন্ট্রোল সবাইকে ভরা হবে। ব্যাস, কিলবিল করে বেরিয়ে গেছে, মুসলমানগুলো বেরিয়ে গেছে কিলবিল করে। তাদের এখানে কি 24 ঘন্টা যেসব মুসলমানরা ভারতবর্ষে আক্রমণ করাচ্ছে, যেসব খ্রিস্টানরা এখানে তো ভারতীয় তো নয়, খ্রিস্টানরা এখানে তৈরি করেছে, খ্রিস্টানরা আক্রমণ করেছে ভারতবর্ষকে, এখানে কিছু কিছু লোককে মগজ ধোলাই করে তৈরি করছে, এটা আজও করে যাচ্ছে। সেই মুসলমানরা কিলবিল বেরিয়ে বর্ডারে চলে গেছে। আর এখানে বলছিল না মমতা ব্যানার্জি কোনো বাংলাদেশি নেই, টিএমসি নেতারা বলছিল কোনো বাংলাদেশি, সারা মিথ্যাবাজি, এটা পুরো দেশের গদ্দার। এই মমতা ব্যানার্জি, তার বেটা অভিষেক ব্যানার্জি, এর পর দেশের গদ্দার পুরো। এরা দেশের খেয়েছে, দেশের ক্ষতি করেছে, এতটা বড় ক্ষতি করে গেছে যে এই ক্ষতি আগামী দিনে শুধরাবে কি জানি না। বিজেপি যদি ভালোভাবে স্টেপ নেয় এবং ওদেরকে চিহ্নিত করে বাইরে বার করে, তবেই শুধরাবে। এবং এরা পশ্চিমবাংলার যে দেনা আছে না, টিএমসি নেতাদেরকে ধরা হোক, অটোমেটিক ওদের কাছে যে টাকা উদ্ধার হবে, সেই টাকা দিলে পশ্চিমবাংলার দেনাও শোধ হয়ে যাবে। এত টাকা লুটে খেয়েছে ওরা। এই ভাইপো এখন তো বিদেশে যাওয়ার জন্য ছটফট করছেন, অলরেডি কোর্টে অ্যাপ্লাই করেছে যে বিদেশে যাবে। কেন যেন অ্যারেস্ট হয়ে যাবে। ওই কারণে বিদেশে যা সম্পত্তি রেখেছে, ওখানে সারা জীবন সারা লাইফ তার 14 পুরুষকে শেষ করতে পারবে না এই মমতা ব্যানার্জির বেটা, বৌমা, নাতিপুতি। আর এই মমতা ব্যানার্জি এত মিথ্যাবাদী, মানে কীভাবে জামাই আদর করে বসিয়েছে, পুরো গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে মুসলমান ভরে। এই যে যখন এসআইআর হয়েছে, আপনারা কি ভাবছেন যে সব নাম মানে বাদ চলে গেছে মুসলমানদের যারা বাংলাদেশে এসেছে? একদম না, তার 30% নাম হয়তো বাদ গেছে, এখন 70% নাম অলরেডি তুলে দেওয়ার কাজ করে গেছে মমতা ব্যানার্জি। তার 70% তুলে দিয়েছে, কারণ তার উঙ্গুলি হিলনে তার কর্মচারীরা কাজ করত, যে বিএলওরা ছিল তার উঙ্গুলি হিলনে কাজ করত, সেই কাজ করেছে। যারা সত্যিকারের ভারতীয় তাদেরকে নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে নাম বাদ দিয়ে মানে এসআইআরটা গুলানোর চেষ্টা করেছে। যারা সত্যিকারের বাংলাদেশি মুসলমান তাদের নাম তুলে দিয়েছে কমসে কম 70%। আর আজ যারা দেখছি এই টিএমসি নেতাদের নেওয়ার ধান্দা করছে বিজেপি নেতৃত্বরা, দলে নিক, যেন তারা কোনো পদ না পায়, আগামী দিনের জন্য তাদের কেরিয়ার শেষ হয়ে যায়। দলে নিয়ে তাদেরকে ইউজ করুক, শুধু দলে নিয়ে তাদের ইউজ করুক, তাদের যেন কোনো পদ পায় না, কারণ তাদের জিনটা হচ্ছে টিএমসির জিন। তাদেরকে বলুন যে দলে আসবেন, এসে আরএসএস সঙ্গে 1 বছর কাজ করুন, আরএসএস সঙ্গে থেকে 1 বছর কাজ করুন। যদি আপনার পারফরমেন্স ভালো হয় তবে দলের আপনি জায়গা পাবেন, না হলে দলে কাজ করবেন, সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন, কোনো পদ আপনি পাবেন না। না হলে এরা থাকলে, যদি এখানে বিজেপিতে এসে কাজ করতে আসে, তো বিজেপিটাকে শেষ করে দেবে এই টিএমসি নেতাগুলো, মাথায় রাখবেন একবার। আর এই বাংলাদেশি এদের কি ওরা জামা দর করে রেখে দেবে।